অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় দলটি নানানভাবে সরকারকে চাপে রেখেছে। ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে গেলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করেন বিএনপির মহানগরের নেতারা। বাংলাদেশে এখন পর্যন্ত যে অস্থিতিশীল যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে এখন পর্যন্ত স্থিরতা ফিরে আসেনি। আমি মনে করি যে দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়ে গেলে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে একটি প্রত্যেকটি জায়গাতে যে একটি অস্থিতিশীল অবস্থা রয়েছে, আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে, ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সকল ষড়যন্ত্রর সব কিছুর স্থিতিশীলতা ফিরে আসবে ঠিক তখনই যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আর এত বড় একটি দেশ নির্বাচন ছাড়া কতদিন সরকারবিহীন ছাড় দেশ চলতে পারে না, সমস্ত কিছু সমস্যা হয়। আমরাও চাই যে একটি নির্বাচন যথাসময় হবে, বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকার পাবে, নিজেরা ভোট দিতে পারবে, যে 16 বছর যেটা আমরা দিতে পারি না। সে কারণেই দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারও আন্দোলনের কথা জানান তারা। সারা বাংলাদেশে কিন্তু তৃণমূল এখন ঐক্যবদ্ধ এবং ঢাকা মহানগরীতে আমরা বিভিন্ন ওয়ার্ড, আমাদের বিভিন্ন ইউনিট এবং পুরো মহানগর বিএনপি আমরা ঐক্যবদ্ধ। যখনই আমাদের পার্টি থেকে কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কর্মসূচি ঘোষণা করবেন, অবশ্যই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গত 17 বছর আমাদের যে যুদ্ধ, যেই সংগ্রাম এই স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। আমাদের যে যুদ্ধ সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য। আমাদের যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি। তবে এই সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশাবাদ প্রকাশ করেন মহানগরের নেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।